আলহামদুলিল্লাহ। আমার স্ত্রী এটা কি পাকের জন্য দিলা? এখানে পেঁয়াজ তেলের মধ্যে বুট রান্না ছোলা ছোলা বুট নাকি ডাবলি বুট? ডাবলি, অর্থাৎ শাওয়াল মাসের রোজা বলতে গেলে সাক্ষী রোজা যেটাকে বলে, শাওয়াল মাসের রোজা। আজকে আমার সেই রোজা ষষ্ঠ রোজা, মানে শেষ রোজা। আজকের এই বছরের শাওয়াল মাসের সেই রোজা এখন দিনের অনেকটা শেষ হয়ে গেলে ইফতারের সময় আস্তে আস্তে সামনের দিকে আসছে। আমার স্ত্রী করছে, আমি সাথে একটু সহায়তা করছি তাকে। আপনারা দেখতে পেলেন গরম তেলে দিলাম পেঁয়াজ, এবং এখন এই যে মরিচ আমাদের গাছের বারান্দার গাছে লাল লাল মরিচ দেখছেন পূর্বে আপনারা, সেই মরিচ দিয়ে একটু গুতাইতেছি আমি নিজে। ওই গুতাইতেছি দেখতেছে না, সে ভিডিও দেখতেছে তারা, নাড়াইতেছি কই আর লাভ কি এখানে। যাই হোক, এই নাড়াচাড়া দিতে মিলাইতেছি সুন্দরভাবে, জীবনে করিনি তো কখনো। তা আজকে শখে শখে আসছি। শাওয়াল মাসের সাক্ষী রোজা, আজকে এই বছরের শেষ রোজা। নিজেই ইফতারে সহযোগিতা করছি স্ত্রীকে, এই জীবনের প্রথম। তা দাও তোমার ওই যে ইয়ানো কি কয়, আর কি দিবা এখানে? ও লাল হয়ে যাবো, আল্লাহ ভাগবো, আগুন বাড়াই দাও। এটা আবার লাল হইতে হবে, আমার তো জানা নেই কোনোটাই, আমি জেনে জেনে করতেছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেছেন। তা আগুনটা একটু বাড়াই দিই। আগুন বাড়াই দিচ্ছি, আগুন বাড়াই দিচ্ছি মাশাল্লাহ। এখন লাড়াচাড়া একটু কম দেই, লাল হয়ে আসবে এখনই। মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা, অনেকটা লাল হয়ে আসছে। এখন আমরা দিচ্ছি আদা, দেখতে পেলেন আদা এবং রসুন বাটা একসাথে করা। আমরা দিয়ে দিলাম এই লাল হয়ে আসা পেঁয়াজ এবং মরিচের মধ্যে। খুবই চমৎকার একটি কালার এসেছে। আসলে কখনো খাবারের রেসিপি দেখাইনি এবং আমি নিজে করিনি জীবনে, এই প্রথম। শাওয়াল মাসের রোজা, সাক্ষী রোজা বলি যেটাকে, আজকে আমার শেষ। 6টি রোজা করে থাকি আমরা। সাপ্তাহিক রোজা যেটা, সেটা তো আছেই সারাটি বছর আপনাদের কাছে দোয়ার প্রত্যাশা। সাপ্তাহিক রোজা বলি আমি, সপ্তাহে 2টি রোজা করে থাকি। নবীজি করতেন এই রোজা 2টি, সোমবার এবং বৃহস্পতিবার। আজকে সেই সোমবারও পড়েছে, আবার শাওয়াল মাসের রোজা ধরেছি আমি, ষষ্ঠ রোজা, শেষ রোজা। চমৎকার একটি কালার দেখছেন আপনারা। এখন আমরা অনেক সুন্দর একটি টকটকে কালার। এখন দিচ্ছি আমরা কিছুটা হলুদের গুঁড়ো, দেখতে পেলেন আপনারা বন্ধুগণ, ভিউয়ার্স সম্মানে। এটা নতুন একটি কন্টেন্ট দেখছেন, মরিচের গুঁড়া। এটা আমার জীবনের প্রথম খাবারের রেসিপি, কেবলমাত্র এটা একটি বুট তৈরির রেসিপি দেখতেছেন। এখন আমরা দিচ্ছি কিছুটা আলু, গোল আলু যেটাকে বলে, মজাটা বৃদ্ধি করার সাথেই এটা মশলার মধ্যে ধরা, এটা একটি মশলার মধ্যে করা। আমরা পাক করব ডাবলি বুট, ছোলা, যেটা ছোলার বিকল্প সাদা ডাবলি বুটটা, এবং সেটা রেসিপি তৈরি করে নিলাম। মাশাল্লাহ একদম পরিপূর্ণ রেসিপি হয়ে গেছে। আমরা এখন দিয়ে দেব ডাবলি। ডাবলির পূর্বে আমাদের রয়ে গেছিলো বাকি লবণ দেওয়া, দিলাম একটু লবণ, দেখতে পাচ্ছেন ধপধপে সাদা।
টকটকে লালের মধ্যে সাদা দেখতে খুবই লাগতেছে সুন্দরভাবে যে লবণগুলো নেড়ে চেড়ে মিলে দিচ্ছি আমরা। মাশাল্লাহ, আজকে ইফতারিটা খুবই মজা হবে আমার ধারণা, কারণ এই প্রথম রেসিপি। এই যে দিয়ে দিলাম আমরা সেই ডাবলি বুট, ঢেকে গেল সমস্ত মশলা এবং আমরা নেড়ে চেড়ে মিলিয়ে দেবো এখন। দেখবেন আপনারা এবং তৈরি হয়ে যাবে নিঃসন্দেহে, কারণ এটা পূর্বে থেকে ভিজিয়ে রেখে সিদ্ধ করে ম্যাচুরিটি করা ছিল। দেখেন কত সুন্দর লাগছে দেখতে এবং খেতেও ভালো লাগবে। ধনেমরিচ কাঁচামরিচ কেটে দিবা না আপনি, শশা ওটা পরে দেওয়া হবে, আগে তৈরি করছি আমরা। এখনই অনেকটা সুন্দর কালার চলে এসেছে, মনে হয় যেন মানে খেয়ে ফেলি, কিন্তু খাওয়া তো যাবে না, আমি তো রোজা। যাই হোক বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন মোটামুটি একটি আইটেম, যেটা হলো বুট, ডাবলি বুটের পুরা তৈরি করাটা দেখালাম আপনাদেরকে। আপনারা অনেক সময় নষ্ট করে ধৈর্য ধরে দেখলেন যারা, প্রত্যেককে সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা। থ্যাঙ্কস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।